দুনিয়ার মধ্যে আমরা মানুষ কখনো কোনো কাজের জন্য যদি কোনো জিনিসের বায়না দেয় কোনো কোম্পানি থেকে, তাহলে দেখা যায় আমাদের আগে বায়নার টাকা কিছু দিতে হয়, কিছু টাকা ইনভেস্ট করতে হয়। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু পেতে চাও, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা কোনো কিছু পেতে চাও, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা গুনাহ মাফ করে নিতে চাও, তোমরা অসুস্থ আছো সুস্থতা পেতে চাও, সন্তান চাও, অভাবের মধ্যে আছো অভাব দূর করতে চাও, তাহলে তোমরা বেশি কোনো কিছু করতে হবে না। তোমরা লাইলাতুল কদর রাতে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে চাও, 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে ইনভেস্ট করো, আমি আল্লাহ তাআলা তোমার সব চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সব চাওয়া পূরণ করবেন। এখন বলতে পারেন হুজুর, যারা সবল মানুষ আছে তাদের জন্য কি লাইলাতুল কদরের রাত? না না, আপনারা মনে করতেছেন যারা অসুস্থ মানুষ তাদেরকে আল্লাহ বুঝি ছাড় দিছে। না না, আল্লাহ তাআলা তাদেরকেও মাহরুম করে নাই, আল্লাহ তাআলা তাদেরকেও বঞ্চিত করে নাই, বরং আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও শিবরামপুরের মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যারা অসুস্থ আছো, তোমরা যারা হাসপাতালের বেডে শুয়ে আছো, তোমরা মনে করছো লাইলাতুল কদর শুধু তাদের জন্য যারা 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ দিয়ে দিব, আর তোমরা মাহরুম হয়ে যাবা, তোমরা বঞ্চিত হয়ে যাবা। না না না, আমি আল্লাহ তাআলা তো দয়ালু, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করেছি। তুমি হাসপাতালে বেডে শুয়ে থাকার কারণে, অসুস্থতার মধ্যে ভোগার কারণে তুমি ঠিকমতো ইবাদত করতে পারবে না, তোমরা নামাজ পড়তে পারবে না। ও বান্দা, না না, তোমাকে বঞ্চিত করি নাই, তুমি শুধু 2টা ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাও, আমি আল্লাহ তাআলা তোমার এই 2টা ফোঁটা চোখের পানি ফেলার কারণে তোমার সব চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। কেমন দয়ালু আল্লাহ! নামাজ পড়তে পারবা, 2টা ফোঁটা চোখের পানি দাও, আমি আল্লাহ তাআলা তোমার সব চাওয়া পূরণ করব। মা বোনরা এখন মন খারাপ করতে পারে, হুজুর আমাদের যাদের হায়েজ হয়েছে, পিরিয়ড হয়েছে, আমাদের কি আল্লাহ তাআলা বঞ্চিত করেছে? না না, আল্লাহ তাআলা মা আপনাদেরকেও বঞ্চিত করে নাই। পিরিয়ড হওয়ার কারণে, নেফাস হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে আপনারা ইবাদত বন্দেগী করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। মনে করতেছেন এমন সময় পিরিয়ড হয়েছে আমরা নামাজ রোজা করে কিছু করতে পারবো না, আমাদের থেকে মনে হয় লাইলাতুল কদর চলে যাবে, লাইলাতুল কদর থেকে মনে হয় আমরা মাহরুম হয়ে যাব। আল্লাহ তাআলা আপনাদের কেউ বঞ্চিত করে নাই। ও শিবরামপুরের মুসলমান, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে কথা বলে দিলে কান্দে বোঝার চেষ্টা করেন, যাদের পিরিয়ড হয়েছে, হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, এরপর যদি তোমরা মনে করো যে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করছে লাইলাতুল কদর থেকে, না 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 না, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম। ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও শিবরামপুরের মুসলমান, ও শিবরামপুরের নারীরা, ভালো করে শুনে নাও, তোমাদের পিরিয়ড হওয়ার কারণে তোমরা ইবাদত বন্দেগী করতে পারতেছো না, ভালো কথা, তোমরা শুধু ইবাদত বন্দেগী না করে 2টা ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সব চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিবেন। তাহলে এই রাতে দাম আছে না নাই? এই রাতে যা দোয়া করবেন আল্লাহ তাই পূরণ করে দিবেন, তাই দিয়ে দিবেন, তাই দিয়ে দিবেন। লাইলাতুল কদর রাত যাইতে 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 যখন ফজর হয়ে যায়, সুবে সাদিক হয়ে যায়, যখন সুবে সাদিক হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে যখন দুনিয়ার মধ্যে আসবে, তখন তার 600 ডানার মধ্যে থেকে 2টা স্পেশাল ডানা আছে। কয়টা? 2টা স্পেশাল ডানা আছে। যেই স্পেশাল ডানা দিয়ে পুরা দুনিয়ার মানুষদেরকে ছায়ার মধ্যে রাখে। সুবহানাল্লাহ। যেই 2টা ডানা কখনো বের করে না, শুধু লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2টা ডানাকে মেলায় দেয় আর সমস্ত মানুষদেরকে ডানার মধ্যে বিছায়া দেয়, যাতে করে মানুষেরা জিবরাইল ফেরেশতার ছায়া ডানার নিচে ছায়া পায়। আমরাও তার ছায়া নিচে আছি। একটা অবস্থা আজকে মাইকের। ফজরের সময় যখন হয়ে যায়, ফজরের সময় যখন হয়ে যায়, এর আগে ওই সমস্ত মানুষেরা যখন তারা নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে করে কিছু চায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসার পরে ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমাদের মধ্যে কেউ আসো কি? আসো আসো আসো, তোমরা আমি আল্লাহর দিকে আসো,
আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের জন্য রহমতের ভান্ডার খুলে দিছি, সব রহমতের দরজাগুলো খুলে দিছি রে বান্দা। তোমার কার কি দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ, সব চাওয়াকে পূরণ করে দিব। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসার পরে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলে, এ বান্দা তোমার কিসের দরকার? রহমতের দরকার, আমি আল্লাহর কাছে চাও, রহমত দিয়া দিব। ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে সন্তান দরকার, সন্তান চাও, সন্তানের গেট খোলা আছে, সন্তান নিয়ে যাও। ও বান্দা তুমি অভাবের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, তুমি অসুস্থতার মধ্যে ভুগতেছো, তুমি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার যেটা চাও সব চাও পূরণ করব।